নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে আমি মুখরোচক দুর্দান্ত স্বাদের টক ঝাল ছোট চিংড়ি মাছের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছের রেসিপি এর আগেও আপনারা অনেক খেয়েছেন। আজকের রেসিপিটা একেবারে ভিন্ন স্বাদের। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। সামনেই দুর্গাপুজো, চাইলে আপনারা এই চিংড়ি মাছের রেসিপিটা পুজোর দিনে বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। খুব সহজে রান্না করা যায়, খেতে দুর্দান্ত স্বাদের হয়। ছোট চিংড়ি মাছের এই রেসিপিটা করার জন্য আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে দেখুন মাথাটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন এইরকমই দুর্দান্ত স্বাদের রেসিপিগুলো পাওয়ার জন্য। দেখুন, সমস্ত চিংড়ি মাছগুলোকে আমি পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। লবণ হলুদ মেখে চিংড়ি মাছগুলোকে সাইডে রেখে দিচ্ছি। আমি আজকের এই চিংড়ি মাছের রেসিপিটা ছোট চিংড়ি মাছ দিয়ে করছি। আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও এটা করতে পারবেন। এদিকে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2টো টমেটো। এই রান্নায় টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। পেঁয়াজ টমেটোগুলোকে দেখুন এইভাবে একটু কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু পাতলা করে লম্বা করে কেটেছি, আর টমেটোগুলোকে একটু ছোট ছোট করে কুচি করে কেটে নেব। পুজোর আনন্দের সঙ্গে খাওয়া দাওয়ার বিশাল সম্পর্ক রয়েছে। বড় মাছ সবসময় সবার সাধ্যের মধ্যে নাও আসতে পারে, তাই আজকে আমি ছোট মাছ দিয়ে রান্নাটা করেছি। এটা সাইজে ছোট হলেও খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। এই রান্নাটা সরষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে। আর যা যা লাগছে আমি রান্নার সময়ই বলে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা টুকরো করে, আর হাফ চা চামচ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। যাদের কাছে কারি পাতা নেই তারা চাইলে এখানে ধনেপাতাও যোগ করতে পারেন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। তারপর এখানে যোগ করে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজগুলোকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি যোগ করে দেব হাফ চা চামচ আদার পেস্ট আর হাফ চা চামচ রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব, 1 থেকে 1.5 মিনিট। চেষ্টা করবেন একটু ফ্রেশ মশলা দেওয়ার। ফ্রিজে রাখা বা আগের মশলা না দিলেই রান্নাটা ভালো হবে। আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম কুচনো টমেটো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পুরো রান্নায় যতটা লবণ লাগবে আমি এই সময় দিয়ে দিয়েছি। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটাকে 2 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, ঢাকা দিয়ে টমেটোটাকে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। টমেটোটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে ভেজে নিলে টেস্টটা খুব ভালো হবে। এবার আমি যোগ করে দেব হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মিশিয়ে নেব, এতে কালারটা খুব সুন্দর হবে। আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন। মিশিয়ে নিয়ে এবার যোগ করে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো,
হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো। একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। এবার মশলাটাকে আরও 2-3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে আর মশলাটা ভালোভাবে কষে গিয়ে তেল ছেড়ে আসে। আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, ঢাকা দিয়ে 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা খুব সুন্দরভাবে তেল ছেড়েছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি যোগ করে দেব চিংড়ি মাছ। মাছগুলোকেও মশলার সাথে আরও 2-3 মিনিট একটু কষিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম লো ফ্লেমে। খেয়াল রাখবেন মশলাটা যাতে না পুড়ে যায়। মাঝখানে একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন, ঢাকা দিয়ে 2-3 মিনিট মশলার সাথে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছের এর আগেও আপনারা অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু এই চিংড়ি মাছের রেসিপির টেস্টটা একেবারে ভিন্ন স্বাদের। বাড়িতে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা কতটা স্বাদের হয় খেতে। দেখুন, এবার আমি যোগ করে দিলাম হাফ কাপ পরিমাণ জল। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নেব। দেখুন, ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেছে একেবারে নতুন ধরনের নতুন স্বাদে ছোট চিংড়ি মাছের রেসিপি। এবার আমি গ্যাসটাকে অফ করে পরিবেশন করে দিচ্ছি। এখানে ধনেপাতা, গরম মশলা কোনো কিছুরই দেওয়ার দরকার নেই। এতে করে কি হবে, চিংড়ি মাছের গন্ধটা ভরপুর থাকবে আর খেতে দারুণ সুস্বাদু লাগবে। কালারটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। ভাতের সাথে এই রকম একটা চিংড়ি মাছের রেসিপি হলে আর কিচ্ছু লাগবে না, পুরো ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।